আমি একজন এন্টোমোলজিস্ট, কীট তত্ত্ববিদ, পোকা নিয়ে কাজ করা আমার কাম। তো যেহেতু এন্টোমোলজিক্যাল অ্যাসপেক্টে আমি কাজ করি, এরাও হয়তো এন্টোমোলজি এখনো পড়েনি। পড়েছো তোমরা এন্টোমোলজি কিছু? মনে হয় থার্ড ইয়ারে পড়বে। পোকার কয়টা পা জানো নাকি? দেখেছো পোকার পা কয়টা বলো তো দেখি। পরে নেই, পারবে না। আজকে যে তেলা পোকা ধরবো একটা, দেখবে যে কয়টা পা আছে। এখন সুখের বিষয়, মোটর বলছে মুখ ভাই ইদানিং আধুনিকতার ছোঁয়া লেগেছে, তাই আমার চাষে আগ্রহ কিন্তু বাড়ছে ভাই। সবজি হিসাবে ব্যাপক চাহিদা আছে আমার বাজারে, উৎপাদিত হয়ে আমি চাষে অথবা রিলেতে। পুষ্টিগুণে ভরা আমি সবজি হিসেবে বড়ই হিট, সব ধরনের তরকারিতে সহজে আমি করি ফিট। ডাল হিসাবে ব্যবহার আমার সীমিত আকারে, সবজি হিসেবেই ব্যবহৃত হয়ে আমি বিভিন্ন খাবারে। এই যে এখন যে কোনো খাবারের মধ্যে দেন, খুবই টেস্টি। স্ন্যাক্স হিসাবে শোভা পায় দোকানে দোকানে, ছেলে বুড়ো সবাই চেনে সুস্বাদু মটর ভাজা দামে। এখন মাস বলছে মাস্তুতো ভাই, মুক্তি বলছে আমারও তেমন গুরুত্ব নাই। ঢাকা, পাবনা, রাজশাহী, চাপায় আমায় বেশি চাষ হয়। এছাড়া আছে জায়গা করে কোথায়? রেল, সড়ক আর রাস্তার ধারে, তাই তো? ডাল হিসাবে অবস্থান আমার চতুর্থ স্থানে, ব্যবহৃত হয়ে আমি বিশেষ কিছু খাবারে। কি খাবার? কুমড়া বড়ি আর কলাই রুটি, এই দুটো খাবারই আমি প্রধান জুটি, তাই তো? উপশহরে বেশ কয়েকটা দোকান হয়েছে, দেখলেন কলাই রুটির দোকান, কলাই রুটির দোকান। এখন লাস্টে মুখ বলছে শুনুন ডাল ভাই সব, চারিদিকে আজ আমারই রব। 2 মাসের ফসল আমি 2 ফসলের মাঝে ফাঁকা সময় হই, অন্য শস্যের সাথে প্রতিযোগিতার সময় আমার কই। চারিদিকে আজ পড়েছে সারা, আমার চাষ নিয়ে সবাই মাতোয়ারা। উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে আমার চাষ, প্যাকেটজাত হচ্ছে আমি জুড়ে 12 মাস। প্রাণ ডাল, লুচি ডাল আর চানাচুর ভাজা, থাকছি আমি সবার মাঝে হয়ে তরতাজা। ধন্যবাদ সবাইকে। যতক্ষণ আমার সাথে থাকবেন, মুখ ডালের মতো তরতাজা রাখার, থাকার অনেক সুযোগ আমি তৈরি করতে পারি, করা যাবে, কিন্তু সময়ের স্বল্পতা আছে। এই কারণে বেশিক্ষণ আর হয়তো তরতাজা